এই যেমন একটা সাধু, দেখো দেখে কতটা জীবন্ত লাগছে। দেখো, দেখতে পেয়েছো? একদম পুরো জীবন্ত, এতটা সুন্দর হাতের কার্য, দেখে মনে হচ্ছে তিনি স্বয়ং এখানে বসে আছেন। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু এখন আছি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া স্টেশনে দাঁড়িয়ে। দমদম থেকে যদি আমি ব্যারাকপুরের দিকে যাই তাহলে কিন্তু বেলঘুরিয়ার পরের স্টেশন এই আগরপাড়া। আর এই আগরপাড়াতে আজকে হতে চলেছে ব্যাকবেঞ্চার স্ট্রিটের পরিক্রমা। তো চলো সেই দুর্গাপুজোর পরিক্রমা দেখাতে আমি কিন্তু চলে এলাম আগরপাড়াতে। আর আমি এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমাদেরকে এখন ইন্ট্রোটা নিচ্ছিলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে এই যে দেখতে পাচ্ছ যে ওভারব্রিজ আর কি, এই ফুটব্রিজটা যেটা কোনো কাজে লাগে না আর কি, মানুষজন সব নিচে দিয়েই যাতায়াত করতে থাকে আগরপাড়াতে। তো যাই হোক, এই যে 1 নম্বরের দিকটা যেটা কিনা চলে গেছে সোজা ব্যারাকপুর নৈহাটির দিকে, এই দিক থেকে বেরিয়ে কিন্তু সোজা এই রেল লাইনের ধার দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে যাব। এছাড়াও তোমরা টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে ওই দিক থেকেও যেতে পারো। তো প্রথমে কিন্তু আমি যাব 5 নম্বর যে রেল ক্রসিং, সেখানটাতে ওই দিকে সোজা যাব, গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে কিন্তু আমি 4 নম্বরের দিকে চলে আসবো ওখান থেকে, ঠিক আছে? তো আমি আছি উত্তর চব্বিশ পরগনার আগরপাড়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই দুর্গাপুজোর পরিক্রমা শুরু করা যাক। ট্রেনটা চলেছে নৈহাটিতে এগিয়ে, আর আমি যাব এখন আমার গন্তব্যের দিকে। এই যে দেখতে দেখতে চলে এলাম, ট্রেন ক্রস করছে দেখতে পাচ্ছ। এই সামনেই হচ্ছে রেল গেট, 5 নম্বর ক্রসিং। এটাকে পার করে কিন্তু ওই পাশে যাব। তো এই যে ট্রেনটা চলে গেল, আর এখানেই কিন্তু রেল ক্রসিং, এই 5 নম্বর ক্রসিং আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে। এই 5 নম্বর ক্রসিং থেকে আমি 1 নম্বরের দিক থেকে 4 নম্বরের দিকে যাচ্ছি। তোমরা চাইলে কিন্তু 4 নম্বরের দিক থেকে ওই দিক থেকে ঘুরে ঘুরে কিন্তু আসতে পারো। তো যাই হোক, এখানে দেখতে পাবে দুটো ব্যানার টানানো। একটা হচ্ছে এই তোমার তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব, এবছরের থিম হাজারদুয়ারি। আর এই পাশে যদি দেখি তো এটা কিন্তু তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব, তাদের কিন্তু সিলিকনের প্রতিমা রয়েছে এবং আরও অনেক চমক। তো চলো, স্টেশন থেকে কিন্তু যদি তোমরা গুগল লিঙ্কে মেরে চলে আসো তাহলে কিন্তু মোটামুটিভাবে 500 থেকে 700 মিটারের মতো পড়বে। এইরকম ওয়াও অবস্থা যদি পুজোর সময় থাকে না, তাহলে সর্বনেশা অবস্থা হতে চলেছে আগরপাড়াতে। যাই হোক, চলো এগিয়ে যাই, আশা করছি পুজোর আগে রাস্তা ঠিক করা হবে। তো দেখো 5 নম্বর যে রেল ক্রসিং, ওখান দিয়ে জাস্ট কিন্তু মোটামুটিভাবে 50 মিটার হেঁটেই প্রথম যে বাঁদিকের রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হবে পশ্চিমপল্লীতে। আর এখান দিয়ে বেরিয়ে এসে সোজা হচ্ছে আদি সার্বজনীন, মাত্র 100 মিটার দূরে। তো চলো দেখি, প্রথমে বাঁদিকে যাবো পশ্চিমপল্লীতে। দেখো, তো যেখান দিয়ে দেখালাম তোমাদেরকে বাঁদিকে যেতে হবে, ওখান দিয়ে মোটামুটিভাবে কিন্তু 70 মিটারের মতো হেঁটেই এখানে দেখতে পাবে তারাপুকুর ইনস্টিটিউট। আর এটাই কিন্তু প্যান্ডেল আর কি, এর গা দিয়ে। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। অনেকে ভিডিও স্কিপ করে দেওয়ার আগে বলে রাখি যে তারাপুকুর থেকে কে কে আছো বা আগরপাড়া থেকে কে কে আছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। যখন আমি এখান দিয়ে আসছিলাম তখন ঠিক বোঝা যাচ্ছিল না, এইবার বুঝতে পারবে ঠিকঠাক করে। দেখো হাজারদুয়ারি, সেই হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি কিন্তু তৈরি হতে চলেছে। এবং পুরো যে তারাপুকুর ইনস্টিটিউট তার গা দিয়ে, রাস্তার ধার দিয়ে কিন্তু একটা বিশাল বড়, মানে লম্বা আর কি, বিশাল লম্বাভাবে এই প্যান্ডেলটা হচ্ছে। মোটামুটিভাবে যদি আমি বলি তো কিন্তু 150 ফুটেরও বেশি লম্বা। এই প্যান্ডেলটা দেখে যেটা মনে হচ্ছে যে এদের কিন্তু জায়গার শর্ট, সেই জায়গার শর্ট থেকেই কিন্তু এইভাবে রাস্তার উপরে করেছে। কিন্তু সেটাকে যে এত সুন্দরভাবে ইউজ করেছে, মানে তারাপুকুর ইনস্টিটিউটটাকে দেখো কতটা সুন্দরভাবে ইউজ করে এই প্যান্ডেলটাকে জাস্ট রাস্তা দিয়ে, মানে 2 ফুটও কিন্তু রাস্তার উপরে আসেনি প্যান্ডেলটা, এতটা মানে সুন্দরভাবে করেছে প্যান্ডেলটাকে। একদম যেন বিল্ডিংয়ের গায়ে পুরো সাটিয়ে দিয়েছে। এই একটা বিল্ডিং আর পুরো তারাপুকুর যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট আর তারাপুকুর পশ্চিমপল্লী যে সমিতি, সেই তার গায়ে একদম পুরো এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ।
তো হাজারদুয়ারি হচ্ছে এবং বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আপাতত দেখতে পাচ্ছ যে বাঁশের কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানটা যদি দেখাই তো দেখবে একদম পুরো হাজারদুয়ারির সামনে থেকে যতটা মানে যেমন লাগে আর কি, ঠিক সেই রকম কিন্তু লাগবে পুরো। আর এটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে, লাইটিংয়ের মধ্যে রাতের বেলা আসলে বেশ সুন্দর লাগবে। তো এরা এক্সিট কোন দিক থেকে দেবে আমি জানি না, বাট এক্সিট যেদিক থেকেই দিক না কেন ওই মেন রোডে কিন্তু ফিরে যেতে হবে, অর্থাৎ তোমাদের যে রেল গেটের যে রাস্তাটা সেই রাস্তায় কিন্তু ফিরে যেতে হবে এরপরে। আমি এখান দিয়ে কিন্তু বেরোলাম পশ্চিম পল্লী থেকে এবং বেরিয়ে জাস্ট মানে কি বলবো 1 মিনিটও না, এখানে এই সামনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে আদি সার্বজনীন, তারাপুকুর আদি সার্বজনীন। চলো দেখি এবার এদের যে পুজো প্যান্ডেলটা দেখাবো। এবং এদের এই পুজো প্যান্ডেলটা বলে রাখি যে আগরপাড়ার অন্যতম কিন্তু বিখ্যাত একটা পুজো প্যান্ডেল। 86তম বর্ষে এবছর এই তারাপুকুর যে মিলন সংঘ তাদের যে পুজো, এই মিলন সংঘের বলে রাখি এটাই কিন্তু তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব। এবং এইখানেই কিন্তু এদের প্যান্ডেলটা হচ্ছে পুরো মাঠ জুড়ে বলতে পারো। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি এবং এবছর এদের যে থিম সেটা কিন্তু এখানে রয়েছে ব্যানারে দেখতে পাবে, কুম্ভের ইতিকথা। কুম্ভ স্নানের ইতিহাস থেকে শুরু করে কুম্ভের ইতিহাস সেই সব কিছুই কিন্তু ফুটিয়ে তোলা হবে এবছর এই পুজো প্যান্ডেলে। চলো দেখি এবার ভেতরের দিকে যাব এবং কি কার্যক্রম হচ্ছে ভেতরে সব কিছু দেখাবো। দেখো ভেতরে ঢুকতেই কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যে মহাকুম্ভের যে কিছু ছবি দেখবে, নাগা সাধুদের ছবি, সেগুলো আর কি মানে ছবি না, এগুলো আর্ট আর কি এখানে করা হয়েছে, যে আর্টগুলোকে এবং প্লাইয়ের ওপরে কিন্তু এই আর্টগুলো করা হয়েছে দেখতে পাচ্ছ। আর সাথে রয়েছে ফাইবারের তৈরি নাগা সাধু, এই যে দেখতে পাচ্ছ ফাইবারের তৈরি কয়েকটা নাগা সাধু কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ আপাতত। এবং কাজকর্ম চলছে এই পুকুরকে ঘিরেই কিন্তু পুরো কাজকর্ম আমি দেখাচ্ছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরকে ঘিরেই কিন্তু এই পুরো যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে। যদি আমি দেখাই তো এই হচ্ছে প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে, এবং এইখান দিয়ে কিন্তু তোমাদেরকে উঠতে হবে আর কি, ওঠার সিঁড়ি করে রেখেছে এখান দিয়ে। তো এইভাবে উঠে কিন্তু ভেতরটাতে প্রবেশ করতে হবে। দেখো এখানে কিভাবে কাজকর্ম হচ্ছে দেখতে পাচ্ছ, এই দাদারা কিন্তু এখানে সবাইকে কালার করছে উপরে উঠে। এবং এখানটায় দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, দেখো আহা দারুণ লাগছে কিন্তু। এখানে প্রতিটা জায়গায় যে হাতের কাজ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আমি যত ভেতরে ঢুকবো না তত আরও বেশি চমক থাকবে। চলো দেখি এগিয়ে যাবো। ভেতরে চলে এলাম, আর ভেতরে ঢুকে আমি তো অবাক, ভেতরে কী কাজকর্ম চলছে এটা। ভেতরে পুরো মহাকুম্ভকে যেন মানে পুনর্জীবিত করা হয়েছে এখানে, এইটাই আমি বলতে পারি। কেন আমি একটু পেছনে দেখাই, দেখো দেখো এখানে কতটা সাধু, তাদেরকে একদম মানে যেন জীবন্ত রূপ দেয়া হয়েছে তাদেরকে, এই যে দেখতে পাচ্ছ। এখানেও দেখো দেখো প্রতিটা যে পিলার, সেই পিলারের গায়েও কিন্তু এখানে এইভাবে নাগা সাধুদেরকে ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটা জায়গাতে, দেখতে পাচ্ছ। এই যেমন একটা সাধু, দেখো দেখে কতটা জীবন্ত লাগছে, দেখো দেখতে পেয়েছো একদম পুরো জীবন্ত, এতটা সুন্দর হাতের কার্য। ঢুকেই তো এখানে রয়েছে এই যে একটা সাধু দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে কিন্তু এখানে তার প্রতিকৃতিটাকে করা হয়েছে। দেখে মনে হচ্ছে তিনি স্বয়ং এখানে বসে আছেন, মানে এতটা সুন্দরভাবে আর কি হাতের কার্য এখানে হয়েছে। তো বেশ সুন্দর লাগছে এটা। ভেতরে দেখতে পাবে বিভিন্ন রকমের ঘাট কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এই যে দেখতে পাবে এই পুরো দেয়াল জুড়ে কিন্তু এই বিভিন্ন ঘাটগুলোকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগছে এই এক একটা কাট আউট, এই কাট আউটটাকেই দেখো কতটা সুন্দরভাবে এখানে করা হয়েছে। এই দূর থেকে দেখে মনে হবে যে ইনি কিন্তু এখানে বসে আছেন, মানে এতটা সুন্দর আর কি হাতের কাজ।
এদের বলে রাখি, এদের কিন্তু সিলিকনের প্রতিমা হতে চলেছে এই দুর্গাপুজোটাতে। এবং ভেতরটাতে তোমাদেরকে আমি দেখালাম যে ভেতরে কিন্তু মহাকুম্ভ মানে পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং সেটা অসাধারণভাবে হবে আর কি। তো সিলিকনের প্রতিমা কিন্তু একটা মেন আকর্ষণ, যেটা কিনা ওই পুকুরের ওই পাশটাতে হবে, যে ভেতরটা দেখালাম ভেতরে কিন্তু থাকবে না। এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের ওই মাথাটাতে একটা আলাদা করে স্টেজ করা হয়েছে, সেখানটাতে আর কি প্রতিমা থাকবে। মিলন সংঘের আদি সার্বজনীন যে দুর্গাপুজো সেটাকে পেছনে ফেলে এগিয়ে চলেছি আমি। এবং আমাকে কিন্তু বিসি সেন রোড ধরে এবার নেক্সট যে পুজো প্যান্ডেল সেটাতে যেতে হতো, বাট এটার অবস্থা এখানে মানে মারাত্মক লেভেলের জল হয়ে রয়েছে। তো ওই জন্য আমি এটা দিয়ে যাবো না, আমি মেন রোড দিয়ে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো হাঁটতে হাঁটতে এসে কিন্তু এখানে পড়বে হচ্ছে যুগবাণী সংঘ। এবার বলে রাখি এই যুগবাণী সংঘের পাশ দিয়ে কিন্তু এবার আমি এগিয়ে যাব একদম শক্তিপুরের দিকে। চলো দেখি যাওয়া যায়। বলে রাখি এই রোড ধরেই কিন্তু হেঁটে চলেছি এবং মোটামুটিভাবে 800 মিটারের মতো কিন্তু ওই মেন রোডটা থেকে, যেখান দিয়ে দেখালাম আমি তোমাদেরকে, তো ওই ক্লাব থেকে এই পাশের রাস্তা দিয়ে এইভাবে কিন্তু হেঁটে আসতে হবে 800 মিটারের মতো। তো এই পুজোটা একটু দূরে পড়ে যায়। এছাড়াও আরেকটা পুজো রয়েছে, সেটা কিন্তু আরও দূরে পড়ে যায়, সেটা আমি পরে কথা বলছি সেটা নিয়ে। কবিগুরু নেতাজি আর সুকান্ত ভট্টাচার্যের সেই স্ট্যাচু পার করেই এই হচ্ছে আই লাভ শক্তিপুর, আর এটাই হচ্ছে শক্তিপুর যুব সংঘের যে পুজো প্যান্ডেল সেটা। তো চলো আমি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো শক্তিপুর যুব সংঘের যে পুজো প্যান্ডেলের প্রস্তুতি কী এবং তাদের থিমটা কী। এই যে দেখতে পাচ্ছ এই শিশু উদ্যানের মধ্যেই কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছে এবং এখানে বলে রাখি যে পুরো যে প্রতিমা সেটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এখানেই তৈরি করা হচ্ছে। এখানে যদি দেখি তো এখানে কিন্তু মা দুর্গা তা এবং তার যে সন্তানেরা সব কিছু মিলিয়ে এবং অসুর সেটা কিন্তু বানানো হচ্ছে এইখানে। আর নিচে যদি দেখি এইখানে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বানানো হচ্ছে রাধা কৃষ্ণ, এই যে রাধা কৃষ্ণ, আর তাছাড়াও রয়েছে গৌর নিতাই এবং অষ্টসখী, তাদেরকে কিন্তু এইভাবে বানানো হচ্ছে। এখনও মাটি কাজ বাকি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই সব কিছুই কিন্তু তৈরি হচ্ছে। দেবী দুর্গার ঘরে গৌর নিতাই ও অষ্টসখীর আগমন, মোটামুটিভাবে এটাই কিন্তু থিম হতে চলেছে শক্তিপুর যুব সংঘের। তো এই পুজো প্যান্ডেলটা কিন্তু পুরোটাই আর কি তৈরি করা হচ্ছে, সেহেতু এখানে কিন্তু কালার করা হবে এবং এইটাই কিন্তু এর প্রধান স্টেজ। এখানে এসে তোমরা এই ঠাকুরটা দেখতে পারো এবং সব কিছু আর কি অষ্টসখী থেকে শুরু করে রাধাকৃষ্ণ সব তৈরি করা হচ্ছে, সেহেতু মানে মোটামুটিভাবে বেশ ভালোই লাগবে। আর এখানে কিন্তু মায়ের প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে। তো এই পুজো প্যান্ডেলটা থেকে কিন্তু আরেকটা পুজো প্যান্ডেলে যাওয়া যায়, কিন্তু সেটা এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। সেটা হচ্ছে আগরপাড়া আদর্শনগর দুর্গাপুজো কমিটির যে পুজো সেইটা। তো এবার বলে রাখি সেই পুজোটা উল্টো সাইডে হয়ে যায়। এবার এখান থেকে আমি যদি 1.5 কিলোমিটার যাই তো ওখান থেকে আরও 1.5 কিলোমিটার আমাকে স্টেশনে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে রেখে দেবো গুগলে, মানে গুগল ম্যাপের লিঙ্ক তোমাদেরকে আমি দিয়ে রেখে দেবো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই সেটা দেখে নিও। আর আমি যেহেতু হেঁটে পরিক্রমা দিচ্ছি তো সেক্ষেত্রে আমি ওটাকে আমার এই পরিক্রমার মধ্যে রাখবো না, কারণ ওটা একটু অন্য সাইডে পড়ে যায়। তো আমি এখান থেকে সোজা স্টেশন চলে যাবো মোটামুটিভাবে। এটাও কিন্তু ওই 1.5 কিলোমিটারের কাছাকাছি, 1 কিলোমিটার একটু বেশি। চলো দেখি এবার যাওয়া যাক। তা আশা করছি ভালো লাগবে তোমাদের। এই ছোটোখাটোভাবেই দেখালাম আগরপাড়ার যে দুর্গাপুজোর পরিক্রমা, মানে স্টেশন থেকে বেরিয়ে তারাপুকুরের পাশ দিয়ে বেরিয়ে আমি এসেছিলাম। তো আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। আর যারা আগরপাড়া থেকে আছো তাদের কাছে তো এইটা মানে নতুন কিছু না, প্রত্যেক বছরই তোমরা দুর্গাপুজো দেখো। যারা বাইরে থেকে আসো তাদের জন্যই ছিল পরিক্রমাটা। তো যাই হোক, কারা কারা এই আগরপাড়া থেকে দেখছো অবশ্যই জানিও। আর আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে, এই শক্তিপুরের মাটি থেকে, এই আগরপাড়ার মাটি থেকে। দেখা হচ্ছে, টাটা।